সময়টি ছিল 1944 সাল। বিশ্বযুদ্ধ এখন প্রায় শেষের দিকে। ফিনল্যান্ডের যত সেনাবাহিনী আছে তারা নিজেদের দেশে ফিরে যাচ্ছে, তার মধ্যে জার্মানির সেনারাও রয়েছে। কিন্তু জার্মান সেনারা তাদের সামনে আসা প্রতিটি জিনিস ধ্বংস করে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। এই পরিবেশে আমরা একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাই যার নাম আতামি। সে তার একটি ঘোড়া এবং একটি কুকুরকে নিয়ে ফিনল্যান্ড আবাসিক এলাকা থেকে অনেক দূরে চলে যায়। আসলে সে সেনাবাহিনীতে কমান্ডার ছিল। সে অনেক রক্তপাতের সাক্ষী হয়েছে। সে তার বাকি জীবন শান্তিতে কাটাতে চায়। আতামি নদীর মধ্য থেকে নুড়ি পাথর তুলে সেগুলি জলের মধ্যে ধুয়ে নিচ্ছিল। কিছুক্ষণ ধরে সেগুলি ধোয়ার ফলে কাদামাটি সরে গিয়ে সেগুলোর মধ্যে চকচকে একটা পাথর খুঁজে পায়। সেটা ছিল একটি স্বর্ণ টুকরা। আতামি বহু বছর ধরে সোনার খনি খুঁজছিল। সে প্রথমবার আজ এই সোনার টুকরোটি খোঁজ পেল। সে বুঝতে পারে যে এই নদীর আশেপাশে সোনার খনি রয়েছে। সে অনেকদিন ধরে গর্ত করতে থাকে এবং তাঁবুক টাঙিয়ে থাকতে শুরু করে। ওইদিকে আকাশের উপর দিয়ে ফাইটিং প্লেন উড়ে যাচ্ছিল। অবশেষে সে একদিন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক সোনা রয়েছে। তার অশ্রু এসে যায়, এত সোনার মাধ্যমে আরাম এবং বিলাসিতা জীবন কাটাতে পারবে। আতামি সেখান থেকে সমস্ত সোনা বের করে তার ঘরে তুলে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় সে জার্মানির সেনাবাহিনীর দলকে দেখতে পায়। তাদের জেনারেল নাম ব্রুনো। ব্রুনো আতামির দিকে তাকিয়ে থাকে, কিন্তু আতামির চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন মাত্র ছিল না। সেনাবাহিনীর গাড়িগুলোর পাশ কাটিয়ে চলে যায়। তখন ব্রুনোর একজন সৈনিক তাকে গুলি করতে যায়। ব্রুনো তখন নিষেধ করে। ও নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কারণ সামনে আরও একটি সৈন্যদল রয়েছে, ওরা একে দেখে নিবে। এখানে আমাদেরকে দেখানো হয় ব্রুনো এবং তার সৈন্যরা অনেক ফিনল্যান্ডের মহিলাদের বন্দি করে তাদের গাড়িতে রেখেছে। তারা মজা করার জন্য সেই মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আতামি হঠাৎ করে আরেকটা সৈন্যদলের সামনে এসে পড়ে। সে দেখে সামনে আরেকটা গাড়ি রয়েছে, সেখানে জার্মান সেনারা আছে। তারা তাকে আটকায় এবং তাকে ঘোড়া থেকে নামতে বলে। আতামি ঘোড়া থেকে নেমে পড়ে। এরপর তারা তার ব্যাগ চেক করে এবং তারা সেখানে সোনাগুলি দেখতে পায়। আতামি বুঝতে পারে এখন তারা তাকে মেরে তার সমস্ত সোনা ছিনিয়ে নেবে। কুকুরকে পালানোর জন্য বলে। যখন সেখান থেকে পালাচ্ছিল তারপর গুলি চালায় এবং কুকুরটি বেঁচে যায়। যখন তারা আতামিকে মারতে যায়, আতামি তখন একে একে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধে সে হাজার হাজার সৈন্যকে হত্যা করে। সেখানে একটা সৈন্য তার সামনে দেখতে পারে না। আতামি যখন একজন সৈন্যকে গুলি করে হত্যা করে, সামনে থাকা জেনারেল ব্রুনো এবং তার সৈন্যরা গুলির আওয়াজ শুনতে পায়, যে কারণে তারা ফিরে আসে। কিন্তু ততক্ষণে আতামি সেখান থেকে পালিয়ে যায়। জেনারেল ব্রুনো দেখে যে তাদের সব সৈন্যকে কেউ মেরে ফেলেছে। তিনি একজন সৈন্যের পকেট চেক করে একটা স্বর্ণের টুকরা পায়। ব্রুনো বুঝতে পারে যে তাদের সামনে যে বৃদ্ধ মানুষটি চলে গিয়েছিল সে সকল সৈন্যকে হত্যা করেছে। সে নিশ্চয় সকল সৈন্যকে হত্যা করেছে এবং তার কাছে অনেক সোনা আছে। জেনারেল ব্রুনোর মধ্যে লোভ জন্মায়, তাই তিনি সবাইকে আতামিকে অনুসরণ করার অর্ডার দেয় এবং শীঘ্রই সে আতামিকে দেখতে পান। জেনারেল ব্রুনোর সৈন্যরা তাকে গুলি করতে চায়, কিন্তু ব্রুনো তাদের গুলি করতে নিষেধ করে এবং বলেন যে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এবং আতামির ঘোড়া এগিয়ে যাচ্ছিল, তার ঘোড়ার পা একটি ল্যান্ডমাইনের উপর পড়ে।